আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং সচিব অভিজিৎ বিশ্বাস। তাঁর তৈরি করা এই দল, যে দলে প্রত্যেকটা ক্রিকেটার কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতা যুক্ত, তার এই দল নিয়ে তিনি যাচ্ছেন মুম্বাইতে। আগামী 5 তারিখ থেকে শুরু জাতীয় টুর্নামেন্ট। অনেক বছর পর এই জাতীয় টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, তো সেই জন্য সেই টুর্নামেন্ট ঘিরে একটা দারুণ উত্তেজনা রয়েছে। সেই উত্তেজনাটা নিয়েই তিনি আজকে উপস্থিত। সরাসরি চলে যাই তার কাছে। স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা আজকে আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে কভারেজ করছেন, এটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। আমাদের প্লেয়াররা তো সারা ডিস্ট্রিক্ট থেকে আছে, কিন্তু খুব বেশি মানুষ আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটের জানে না, সেইভাবে মানুষ সাপোর্টে আসতে পারে না। তো আমাদের এই প্রত্যেকটা প্লেয়ার, তাদের লড়াই, তাদের যে কঠোর পরিশ্রম, সেই সব নিয়ে আজকে আসা। আজ আমাদের প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেল আমাদের এই অ্যাসোসিয়েশন, এবং আমরা সত্যি একটু থ্যাংক ইউ বলতে চাই আমাদের চেয়ারম্যান স্যার দেবাগ্র বাক্সি স্যার এবং আমাদের মৌমিতা ম্যাডাম। তারা ডে ওয়ান থেকে যেভাবে আমাদেরকে সাপোর্ট করে, এবং আমাদের এই ক্রিকেটটা স্টেট ওয়াইজ খেলাটা হয়, মানে কোনো টিম আমাদের বাংলায় আসলো, আমরা টুরে গেলাম, তো এইভাবেই খেলা কন্টিনিউ সারা বছর আমাদের হতে থাকে। আমরা খুব বেশি এক্সাইটেড কেন, লাস্ট যখন অজিত বাডেকে স্যার আমাদের দেশের প্রথম দিব্যাঙ্গ ক্রিকেট সে ফাউন্ড করেছিল 1988-এ, উনি মারা যাওয়ার পরে একটু আমাদের যে ইন্ডিয়ার বোর্ড সেটারও সমস্যা হওয়ার পরে এই প্রথমবার ন্যাশনাল হচ্ছে, এবং আমাদের খুব বড় একটা মঞ্চ আমাদের সমস্ত প্লেয়ারের জন্য। 5, 6, 7 খেলা, আমাদের প্রত্যেকটা প্লেয়ার, আমাদের হেড কোচ অলোক বৈরাগী স্যার, উনিও খুব পরিশ্রম করছে আমাদের প্লেয়ারের উপরে। তো আমরা শুধু একটুখানি সমস্যায় আছি আমাদের ফাইন্যান্সিয়াল দিকটা, কেন আমাদের অ্যাসোসিয়েশন সম্পূর্ণটা কিছু মানুষের ডোনেশন, কিছু হেল্পে চলে, কিছু মানুষের, মানে যদি আমরা হাতে গুনে বলি 4-5 জন মানুষের, এবং আমাদের এই খেলায় প্রায় 1 লাখ টাকার উপরে খরচা। তো এই যে সমস্যাগুলো আমরা চেষ্টা করি যেন মানুষ এভাবে আগে আসে, এবং আমাদের টিম, সত্যি কথা বলতে আমরা যেখানে খেলি লাস্ট, আমরা ইন্ডিয়ার ভিতরে এখন টপ টিম, আমরা সব জায়গায় প্রায় চ্যাম্পিয়ন হই, ন্যাশনালও আমরা আশা করি চ্যাম্পিয়ন হতে পারবো। আপনারাও জানেন কি রিসেন্টলি আমাদের মহারাষ্ট্র বিহার সোদপুরে খেলা হয়েছিল, সেখানেও বাংলা চ্যাম্পিয়ন, মহারাষ্ট্রে গিয়ে মহারাষ্ট্রকে হারিয়ে বাংলা চ্যাম্পিয়ন। তো আমাদের এই প্লেয়াররা খেলার দিক থেকে কোনো দিক থেকে পিছিয়ে নাই, শুধু আমরা একটু পিছিয়ে আছি আর্থিক সাপোর্ট, একটু স্পন্সরে। দিব্যাঙ্গ ক্রিকেট মানে আপনার এখানে মানে ব্লাইন্ড ছাড়া, তাই? আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেট কিছু ক্যাটেগরিতে ভাগ আছে, যেমন আমরা অর্থোপেডিকে আছি, ব্লাইন্ড আছে, ডিফেন্ডার আছে, এগুলো আলাদা আলাদা ক্যাটেগরিতে, হুইল চেয়ার আছে, মানে হাতে পায়ে যাদের প্রবলেম আছে। কিন্তু আমাদের প্রপার ডিউজ বলে খেলা হয় এখন। অনেক আগে যখন হতো তখন টেনিসে হতো, কিন্তু এখন প্রপার আইসিসি নিয়মে খেলা হয়, শুধু একটা রানার অ্যালাউ আছে, তাছাড়া সেম রুল। আপনাদের এখন এই দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই বেঙ্গল টিমে কতজন প্লেয়ার তাও খেলছে? আমরা সারা বছরই প্র্যাকটিস এবং ট্রায়াল নিতে থাকি। আমাদের সেই ধরনের প্রায় 30-35 জন আছে, কিন্তু আমাদের সিলেকশন হিসাবে আমরা যেরকম আমরা ন্যাশনালে যাচ্ছি 15 জন, এবং আমাদের রানাঘাট থেকে আমাদের ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক, তাকে সিলেক্ট করা হয়েছে। তো সব ডিস্ট্রিক্ট থেকে যাই, পুরুলিয়া, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, সব জায়গার ভালো যারা প্লেয়ার যা খেলতে পারে। আমি সবসময় বলেছি শুধু দিব্যাঙ্গ মিন্স হ্যান্ডিক্যাপ হলেই হবে না, তার ভিতরে কোনো ট্যালেন্ট থাকতে হবে, কারণ ডিউজে খেলা আমি বলেছি, সেই খেলার ভিতরে এখন খেলার মানও অনেক পরিবর্তন হয়েছে। তো আমরা ওটা দেখেই চেষ্টা করি ভালো প্লেয়ারদেরকে নেওয়ার জন্য। আপনি খেলবেন? আমি এখন খেলছি না, আমি লাস্ট 2018 লাস্ট খেলেছিলাম আফগানিস্তানের সঙ্গে। তারপর এখন টিমটা দেখতে হলে এত কাজ থাকে, তো সেইভাবে সময় হয় না। আপনি যেহেতু প্রতিষ্ঠা করেছেন এই দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনটা, সেই প্রতিষ্ঠার ইতিহাসটা একটু যদি বলেন। 2010-এর আগে যখন গেছিলাম, তখন সত্যি কথা বলতে আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেটের পরিস্থিতি অনেকটা শোচনীয় ছিল। আমাদের প্লেয়াররা, আমরা যখন গেছি হ্যান্ডিক্যাপ বগিতে খেলতে গেছি, কোনো ড্রেস ছিল না, সেই ধরনের ফুডেরও যেটা হওয়া দরকার একটা প্লেয়ার সেসব ছিল না। আমি যখন এই খেলাটায় এসেছি, তো আমার মনে হচ্ছে কিছুটা পাওয়া দরকার, তারপরে এই অ্যাসোসিয়েশন করা, এবং অনেক মানুষরা তারা সাপোর্টে এসছে। আজকে আমাদের অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, ব্লাড ডোনেশন, অ্যাওয়ার্ড সেরেমনি, প্রত্যেকটা প্লেয়ারের ড্রেস, ব্লেজার থেকে শুরু করে যতটা যা পারি সব কিছু, মানে যখন আমার প্লেয়াররা মাঠে নামে, তারা কিন্তু আজকের দিনে কোনো জেনারেল প্লেয়ার জেনারেল টিমতে কিন্তু কম লাগে না। এটা আমার ইচ্ছা ছিল, সেটা আমরা করে দেখাতে পেরেছি। আপনারা দেখতে পারেন আমাদের পেজ ফলো করতে পারলে, আমরা সারা বছর অ্যাক্টিভিটি আমাদের থাকে কন্টিনিউ। সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা যতটা সুবিধা, আপনাদের ক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে। তো আমাদের চোখে আপনাদের এই খেলাটা কিরকম হয় আমরা অনেকেই দেখিনি। আপনারা কিভাবে খেলেন, বা সেক্ষেত্রে খেলতে কতটা অসুবিধা হয়, সেগুলো একটু যদি বলেন। আমার পার্সোনাল ফিলিং মনে হয় কি, আমরা প্লেয়ার যারা,
তারা একটু একটু আলাদা হয় অন্য মানুষের থেকে, এবং যারা আমরা দিব্যাঙ্গ তারা মনে হয় ছোটোবেলা থেকে একটা অটোমেটিকই সোসাইটি বলুন ইয়া সেইভাবে লড়ার একটা ক্ষমতা থাকে। কেন যদি একটা বাচ্চার যখন একটা হাত থাকে না, তখন সে ফ্যামিলিও জানে সে কীভাবে সেটাকে হ্যান্ডেল করে। তো আমরা এইভাবে অভ্যস্ত, এবং খেলার মাঝে আমি আবার বললাম আমাদের খেলা আমরা পেজে আসতে পারেন, দেখতে পারেন আমাদের প্লেয়াররা কোনো দিক থেকে কম নয়। এবং অনেক জেনারেল টিম তারা ভাবে কি হ্যান্ডিক্যাপ, তারা কী করে খেলতে পারবে, দিব্যাঙ্গ খেলতে পারবে, কিন্তু আমরা অনেক এরকম জেনারেল টিমকে তাদেরকে হারিয়েছি। তারা যখন খেলার পরে তখন তারা স্বীকার করে হ্যাঁ প্রফেশনাল টিম, বেঙ্গল টিম প্লেয়ার এরা। ভারত ইন্টারন্যাশনাল এই দিব্যাঙ্গ ক্রিকেটে কতটা এগিয়েছে এবং কাদের কাদের সঙ্গে খেলেছে, বা ইন্টারন্যাশনালি কোন দেশ এগিয়ে রয়েছে? আপনারা জানেন ক্রিকেটে আমাদের দেশ অনেকটা এগিয়ে, তো সেমনই আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেটও আমাদের ইন্ডিয়া টিমও অনেক স্ট্রং, এবং অনেক বেশি দেশ এখনো আসেনি। ইংল্যান্ড হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, বাংলাদেশকে আমরাও অনেক দুবার ডেকেছিলাম আমাদের বাংলায়, এবং আফগানিস্তান লাস্ট আমি খেলেছিলাম 2018-তে। এই কিছু দেশ, শ্রীলঙ্কা। আর আমাদের খেলাগুলো খুব বেশি হয় না, কেন একটা ফাইন্যান্সিয়াল একটা বড় লাগে, কিন্তু আপাতত এখন আপনারা যেন আগে এসছেন, মিডিয়া আগে এসছে, অনেক মানুষ আগে এসছে, ভালো ভালো মাঠে খেলা হচ্ছে। আমরা যেমন বোম্বে যাচ্ছি, আমাদের পুরো টিম এসিতে যাচ্ছে। তো এই যে ইম্প্রুভমেন্টগুলো আস্তে আস্তে আসছে, মানুষ আরও জানতে পারছে, সচেতনতা বেড়েছে আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটে। তো এই সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আমাদের দিব্যাঙ্গ ক্রিকেট আজকে 10-12 বছর আগে যেখানে ছিল, আজকের দিনে অনেক ভালো জায়গায় এসছে, আরও ভালো জায়গায় যাবে। সাধারণত এখন ভারতের ক্রিকেট কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এবং বিশেষ করে ফিনান্সিয়াল দিক দিয়ে যদি আপনাদের ক্রিকেট, আপনাদের অ্যাসোসিয়েশনও তো সেই শিকড়েরই একটা অংশ, তো সেক্ষেত্রে সেইভাবে কোনো রকম সাহায্য আসে না? এটার ভালো দিক এবং খারাপ দিক দুটো হয়। কেন যখনই আমরা কাউরে কাছে যাই, তো এই যেটা আপনি বললেন সেম জিনিসটা আসে। একটা ব্যাড লাক হলো এটা কি, আমাদের যেরকম প্যারাটা কিন্তু ভারত সরকারের ভিতরে এসছে, কিন্তু আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেটটা এখনো বিসিসিআই অ্যাফিলিয়েটেড এটা এখনো হয়নি। কিন্তু হ্যাঁ, বিসিসিআই কিছু সাপোর্ট করছে, যেমন সিএবিতে যখন ডালমিয়া স্যার ছিল, উনি আমাদেরকে কিট দিয়া, মাঠ দিয়া, এবং এখন সৌরভ গাঙ্গুলি দাদা যখন আছে। কিন্তু অ্যাফিলিয়েশন বলুন, ফাইন্যান্সিয়াল হেল্প পার্টিকুলারলি সব জায়গায় হয় না। কিন্তু হ্যাঁ, যেমন আমাদের বোর্ড, যেটা আমাদের অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিজিক্যালি চ্যালেঞ্জ, এখন আমাদের প্রেসিডেন্ট কাসান গাউরি স্যার, ফর্মার ইন্ডিয়ান প্লেয়ার, উনি প্রেসিডেন্ট। এবং যখন আমাদের 2019-এ যখন আমাদের এআইসিবি শর্ট ফর্মে যখন ইংল্যান্ড গেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, তখন দাদা প্রেসিডেন্ট ছিলেন, তখন একটা 65,000 লাখের একটা ফান্ড দিয়েছিলেন। তো এই ধরনের কিন্তু কন্টিনিউ ফান্ডিং ওই ব্যাপারে এখনো আসেনি। এবং আমরা ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমাদের সব রকম ডকুমেন্ট, এটিজি বলুন, সিএসআর, সব কিছু আছে বাংলায়। আমরা চেষ্টা করছি এই ক্রিকেটটাকে আরও বেটার জায়গায় পৌঁছানোর জন্য, এবং আমরা বাংলার থেকে সেই ধরনের সাপোর্ট, সেই ধরনের কর্পোরেট স্পন্সরশিপ সেটা আমরা পাচ্ছি না। এই জায়গাটা যদি একটু করা যেতে পারে, আমরা আরও ভালো করতে পারবো। আমাদের প্লেয়াররা তারা কিন্তু এখনও তাদেরকে আমরা পেমেন্ট দিতে পারি না, কিন্তু মানে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কিন্তু খেলার থেকে দূরে যাচ্ছে, মাঠ থেকে দূরে, কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্লেয়ারে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট এখনো না পেয়েও তারা কিন্তু খেলা করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। আমাদের অনেক প্লেয়ার, তারা কেউ টোটো চালায়, কেউ ফালুদার দোকান, কেউ ডেলি ওয়েজে কাজ করে, কেউ কল সেন্টারে কাজ করে, তার সত্ত্বেও তারা কিন্তু খেলে যাচ্ছে। এবং দিনের পর দিন আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম কিন্তু তারা চ্যাম্পিয়ন প্রত্যেকটা টুর্নামেন্টে। তো এটা গর্ব হয়, এবং খারাপও লাগে কি আমি অভিজিৎ বিশ্বাস কিছু করতে পারছি না এদের জন্য। এরা যদি ফ্যামিলিকে আরও সাপোর্ট করতে পারে, আমারও ভালো লাগবে, এদেরও ফিউচার হবে। তো একটু কর্পোরেট সেই ধরনের মানুষের আগানো একটু দরকার আছে। ঠিক, সমস্ত খেলাধুলায় কর্পোরেট সেক্টরের একটু এগিয়ে আসা সবাই কামনা করে। এবার একটু প্লেয়ারদের কথায় আসি। আপনি কত বছর থেকে খেলছেন, এবং আপনার যে প্রতিবন্ধকতাটা সেটা কি, এবং সেটা কবে থেকে এলো? মা বলে 3 বছর বয়সে যখন আমি গ্রামে পড়ে গিয়ে, গাছ থেকে পড়ে গিয়ে পা হাতে লাগে, এবং প্লাস্টার করে যখন করে দেয়, আমার হাতটা ভাঙেনি, পুরো পচে যাওয়ার জন্য হাতটা কাটতেই হবে এমন মা বলে, এবং থাই থেকেও মাংস নিয়ে তখন আমার হাতটাকে ঠিক করা। তো তারপরে হাত অনেক ক্র্যাম্প হয়ে যায়, সে আঙুলগুলো একটা ছোট, এবং এটা হলো প্রতিবন্ধী হওয়ার একটা কারণ। কিন্তু আমার মনে হয় এটাও ঠাকুর ইচ্ছা ছিল, না হলে মনে হয় আমি আজকে এখানে থাকতে পারতাম না, আমাদের এত প্লেয়ারের জন্য কিছু করতে পারতাম না। এবং খেলাটা অনেক ছোট থেকেই, সারা জীবন খেলার সঙ্গে আছি, সেই ধরনের কোনো কাজকর্ম করি না। ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি আছে, কেন তারা এখনও সেই কাজের ব্যাপারে, কারণ আমার মনে হয় যদি আমি অন্য কিছু ঢুকিয়ে তাহলে আমাদের এই এত যে প্লেয়ার আছে আমাদের অ্যাসোসিয়েশন, তাদের জন্য কি করতে পারবো। আপনার টিমে 15 জন যাচ্ছে শুনলাম, এই 15 জনের পরিচয়গুলো এবং তাদের কোন কোন দিকে প্রতিবন্ধকতা যদি একটু বলেন। আমাদের এই ন্যাশনাল টুর্নামেন্ট বোম্বে যাওয়ার নিয়ে আমাদের ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক, তার 7 गेंदबाजी की है, 72 पने हैं 73 बनाने इस मुकाबले को जीतने के लिए। और इसी बीच एक बार फिर से ड्यू फॉरन मिड विकेट के ऊपर गेंद को स्लॉग किया, लेकिन वहां पर फील्डर इसी ताक में थी, इसी फिराक में थी। আমাদের প্লেয়ার সমরেশ, সে পাকিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ডে 2004-এ হয়েছে, তখন
অনেক ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। সুকুমার আমাদের পুরুলিয়া থেকে আউটস্ট্যান্ডিং ক্লাসিং ব্যাটিং, দেখে বুঝতে পারবে না তারও হাত তেরাম। এবং আমাদের মহেশ, আমাদের ধর্মতলার, ওর একটা ইনসিডেন্টে পুরো বডি ওর জ্বলে গেছিল, ও খুব ভালো অলরাউন্ডার। এবং তপন বৈরাগী শিমুরালির, তারও পায়ের প্রবলেম, সেও প্রচুর পরিশ্রম করে, সে সারাদিন টোটো চালায় এবং তার সাথে তার পোস্ট অফিসে আনঅফিসিয়ালি সারাদিন চিঠি। তো এই প্রত্যেকটা প্লেয়ার এবং প্রণব ওরাও তার বাঁ হাত থেকে একদম রিস্তেই কাঠা, অনেক গরিব, আউটস্ট্যান্ডিং বল করে, পেস বলার আমাদের। এবং রাকেশ মধু, তারও পায়ের প্রবলেম। পুরুলিয়া আরেক স্টার বিমল মাহাতো, আমাদের চাকদার সুপারস্টার বোলিং, সুমন লাস্ট মহারাষ্ট্রেও বেস্ট বোলিং হয়েছিল। এবং অনিকেত ঘোষ মগরা, ফারুক আবদুল্লাহ, ওর পায়ে পোলিও হয়েছিল মুর্শিদাবাদ থেকে। নতুন আমাদের এবার চান্স পেয়েছে সৈকত গোরাই, সাউথ থেকে, বজবজ থেকে প্রথমবার ওই এলাকার থেকে। দেবাশিস সাধুক আমাদের লেফট আর্ম স্পিনার। এবং আমাদের কোচ অলোক বৈরাগী এবং আমাদের ম্যানেজার বরুণ। অভিজিৎদার সঙ্গে আরেকজন এসেছেন, দিব্যাঙ্গ ক্রিকেট দলে, বাংলার দলে রয়েছেন, তার নাম সুমন দে। নমস্কার, আমি সুমন। আমার ছোটবেলা জন্ম থেকে আর কি প্রতিবন্ধকতা ডানাতে। বাচ্চাবেলা থেকে খেলি, আমার দাদা মাসির ছেলে পাড়ার বন্ধুদের সাথে খেলি, কোনোদিনও কিছু মনে হয়নি। কিন্তু এই একটুখানি আমার হাতটা এরকম দেখে ওরা একটু এড়িয়ে এড়িয়ে রাখতো, আমাকে পেছনে রাখতো, সুযোগ দিত না। তা যবে থেকে আমি এই হ্যান্ডিক্যাপে খেলা শুরু করেছি, তবে থেকে তারা আমাকে আর পেছনে রাখে না, সবার আগে রাখে সবসময়। এই হ্যান্ডিক্যাপে খেলছি 10 বছর। এই যে মুম্বাইতে তো যাবে, কতটা এক্সাইটমেন্ট? আমাদের টিম নিয়ে আমাদের খুব আত্মবিশ্বাস, কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ার সবাইকে খুব হেল্প করে। যখন মাঠের মধ্যে ঢুকে যাই তখন আমাদের থেকে আর খতরনাক টিম নেই আর। বাহ, তা কি মনে হয় জিতেই ফিরবে? হ্যাঁ, আমরা জিতে ফিরবো, বাংলার মুখ উজ্জ্বল করবে একদম। এই খেলতে যাওয়ার আগের মুহূর্তে আকাশবাণীতে এসে সাক্ষাৎকার দিলেন, কেমন লাগলো আকাশবাণীতে এসে? সত্যি কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রীড়া অ্যাসোসিয়েশন, আমরা বলি কি আমরা জিরো থেকে শুরু করেছি, এটা মনে হয় আমাদের কাছে আর একটা অ্যাচিভমেন্ট। এবং এত বড় একটা গর্বশালী জায়গা আমাদেরকে ডাকার জন্য, আমাদেরকে সম্মান দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং সচিব অভিজিৎ বিশ্বাস। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় আমি ছিলাম রক্তিম বরণ ময়রা, প্রযোজনা সৌর্য চৌধুরী।